ঝালকাঠিতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমর পরিত্যক্ত বাসভবন ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। বুধবার 6 মে দুপুরে জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেওয়া একদল শিক্ষার্থী বাসভবনের সামনে স্থাপিত টিনের বেড়া অপসারণ করে এবং প্রধান গেট কেটে উন্মুক্ত করে দেয়। বিগত সরকার পতনের দিন 5 আগস্ট বিকেলে বিক্ষুব্ধ জনতা আমুর ঝালকাঠির বাসভবনটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই বাড়ির সামনে স্থানীয়রা ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করে আসছিল। লাস ফার্ম এখন আপনার শহরে, আমতলা মোড়, রোনাল্ডস রোড, ঝালকাঠি। তবে সম্প্রতি অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী বাড়িটির প্রধান ফটক টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলে, ফলে সেখানে ময়লা ফেলা এবং সাধারণ মানুষের প্রবেশ বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে বুধবার দুপুরে শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া অপসারণ করে। একই সঙ্গে তারা ইলেকট্রিক কাটার মেশিন ব্যবহার করে প্রধান গেট কেটে ফেলে। পরে খুলে ফেলা ঢেউ টিন তাৎক্ষণিকভাবে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। এ বিষয়ে শিক্ষার্থীদের দাবি, 5 তারিখ সরকার পতন হওয়ার পর, ফ্যাসিস্ট পতন হওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ফ্যাসিস্টের যেই বাসভবন ছিল সেই বাসভবনগুলোতে সারা দেশেই হামলা চালায়, ভাঙচুর চালায়, আগুন জ্বালায়। তারই পরিপ্রেক্ষিতে ঝালকাঠিতেও আমির হোসেন আমর, যাকে লবণ জোড়া বলা হয়, লবণ কেলেঙ্কারির জন্য সেই আমির হোসেন আমর বাড়িতেও ব্যাপক ধরনের সহিংসতা বলতে ভাঙচুর চালানো হয়। তিনি বেড়া দেওয়া হয়েছিল এই ফ্যাসিস্টের বাড়িতে। তো এই বাড়িটা 5 তারিখে যখন সরকার পতন হইল, ফ্যাসিস্ট যখন পতন হইল, তখন এই বাড়িটা ছাত্র জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাইছে এই বাড়িটা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে। এই বাড়িটা আবার কারা যেন পুনর্দখল অথবা পুনর্জীবিত করা, যেটাই বলো না কেন, চেষ্টা করতেছিল কে বা কারা রাতের আধারে। পরিত্যক্ত স্থাপনাকে ঘিরে এ ধরনের অবরোধ সৃষ্টি করে জনসাধারণের স্বাভাবিক ব্যবহার ব্যাহত করা ঠিক নয়। তারা স্থানটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিক্ষার্থীদের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।